আমরা ধরে নিতে পারি যে সমস্ত আম গাছের দাদাই আম গাছ। এই আম গাছটা আমার দাদার বয়সের আগে এই আম গাছটা জন্ম হয়েছে, মানে আমার দাদার আগে এই আম গাছের জন্ম। এটা কি কল্পনা করা যায়? সেই গাছের সন্ধান করতেছি, দেখি কি হয়। সেই গাছ কোথায়? আমরা সেই গাছের অপেক্ষায়, যেটা আমার দাদার আগের গাছ, দাদার। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু আমরা সকাল সকাল আসছি, তাই দোকানপাট মোটামুটি ওইরকম বন্ধ আর কি, সব খোলানো। ইফটিজিং করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পিছনে একটা আম গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শতবর্ষী আম গাছ। ঢাকা থেকে বেনাপোল রোডে যখন আমরা মাঝে মধ্যে যাই, তখন এই আম গাছটা আমরা দেখি না। মানে আম গাছের একটা সাইনবোর্ড আছে, একটা বা দুটা সাইনবোর্ড রাস্তার সাথে টানানো আছে, সেখানে আমরা দেখি। তো আজকে আমাদেরকে আমাদের ড্রাইভার জসিম ভাই বললেন যে ভাই চলেন আজকে দেখেই যাই। তো এই জন্য আমরা আজকে এসেছিলাম এই আম গাছ দেখার জন্য। এই আম গাছে অনেক পাখির বাসা আছে মনে হয়। আর এই আম গাছের সবচেয়ে একটা বড় ব্যাপার যে এই আম গাছের জন্ম আমার দাদার জন্মের আগে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমরা ধরে নিতে পারি যে সমস্ত আম গাছের দাদাই আম গাছ। কি বলেন আপনারা? আর এই আম গাছের চাইতে আরো বড় আম গাছ আছে ইয়াতে, রাজশাহী কোথাও আছে, চাঁপাইনবাবগঞ্জ বা নওগাঁ, অথবা একটা যার নাম মনে হচ্ছে না, ঠাকুরগাঁও বা পঞ্চগড়, মানে ওই উত্তরবঙ্গে কিন্তু এরকম গাছ আছে। তো দেখেন কত সুন্দর আল্লাহর সৃষ্টি, কত সুন্দর আম গাছ, সুবহানাল্লাহি বিহামদিহি। এই আম গাছটা দেখেন, আমি যদি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই পুরা রাউন্ড নিয়ে, মানে একটা পুরো একটা মাঠের মতো। এখানে কিন্তু এই যে দেখেন বাচ্চারা এখানে উঠছে, খেলাধুলা করছে। আমি যদি মনে করেন যে আমি সাধারণত গাছে উঠতে পারি না, কিন্তু আজকে কিন্তু মনে করেন ইচ্ছা করলে আমি উঠতে পারবো। এই যে দেখেন, এই যে গাছে উঠলাম, আমি যেন পড়ে না যাই। ও তা তো ভয় পাচ্ছি। আচ্ছা, ওটাতে উঠি, ওটা হচ্ছে মোটা, একটু মোটা। এটা দিয়ে একটু আমার কাছে আসো, কাছে এসে একটু ধরো, এদিকে আসো, এদিকে আসো। এই যে আজকে কিন্তু জসিম ভাই আমাকে, আমি গাছে উঠতে পারি না, কিন্তু স্পেশালি ভাবে আজকে গাছে উঠে গেলাম। তাও এটা আমার দাদার বয়সী একটা আম গাছে উঠলাম, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু ভালোই লাগতেছে। তারপরে একটু উঠতে মন চাচ্ছে, কিন্তু ঘুম কম হয়েছে বিদায় আর উঠছি না। আমার কেমন যেন ভয় ভয় লাগছে, কারণ গাছে আমি ওঠার অভ্যাস আমার একেবারেই নাই। ছোটবেলা থেকে আসলে গাছে ওঠা হয়ে উঠিনি এরকম, এই জন্য। তারপরে আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগলো। তো শতবর্ষী এই আম গাছ দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। কে কোন জায়গা থেকে দেখছেন তাও জানাবেন। এবং আপনাদের এলাকায় এরকম সুন্দর যদি কিছু থাকে যেটা মানে দেখার মতো, তাহলে জানাবেন যে আমাদের এলাকায় এরকম সুন্দর একটা গাছ আছে, আমাদের এলাকায় এরকম সুন্দর একটা দৃশ্য আছে, আমরা সেখানে যাবো ইনশাআল্লাহ। কারণ সারা দেশে ঘুরতে হয় প্রোগ্রাম নিয়ে, এই জন্য আজকে চিন্তা করলাম যে এই আম গাছ, ও আম গাছ কত সুন্দর, অনেক ডাল মনে কাটা হয়েছে। তো যাই হোক, আমরা আজকে এইদিকে গোপালগঞ্জ ঘুরতে এসেছিলাম, এই জন্য আপনাদেরকে দেখালাম আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এই আম গাছটা দেখার জন্য কিন্তু অনেক দূর থেকে আজকে এসেছি। তো আল্লাহ আমাদেরকে এত সুন্দর সৃষ্টি থেকে কত খাবার খাওয়াচ্ছেন, এই জন্য বিশেষ আল্লাহ শুকরিয়া আদায় করবো। আসলে দেখতেও সুন্দর, সেখান থেকে ফলও হচ্ছে, সবকিছু মিলিয়ে কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা আমরা দেখে নিলাম। তো আপনারাও কিন্তু গোপালগঞ্জ আসলে দেখতে পারেন। আর হচ্ছে আজকে এই ভিডিও দেখে কেমন লাগলো জানাবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।